Hi, hello. হাই হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো। লাইভে আসলাম এই কারণে, একটু পরে কিন্তু আমি ইউটিউব লাইভে যাচ্ছি, ঠিক আছে? সবাই চলে আসবে, এই জন্যই কিন্তু আমি লাইভে আসলাম, এই কথাটা বলার জন্য। আপনার ভিডিও আমি খুব দেখি, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবে। ভালো আছি আমি, তোমরা সবাই কেমন আছো বলো। দেখাবো দেখাবো মিঠুন সাহা, তাহলে তোমাকে কিন্তু ইউটিউবে যেতে হবে, ঠিক আছে? তোমার মুখে কি হয়েছে, কি হয়েছে গো আমার মুখে? বুঝতে পারছি না তো কি হয়েছে, একটু বলো প্লিজ। হাই হ্যালো। তোমাকে দেখলে এমনি ভালো লাগে, মনটা খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ অভি। দিদি কেমন আছেন? নয়ন, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। তো দিনের বেলা তো আমি সময় পাই না, সে কারণে আমি দিনের বেলা কখনোই লাইভে আসতে পারি না। ইউটিউব লাইভে তোমার কি নাম দেওয়া আছে? ড্রামা কুইন 07। আর এমনিতেও আমার হচ্ছে ফেসবুকের বায়োতে লিংক দেওয়া আছে, তোমরা লিংকে ক্লিক করলেই পেয়ে যাবে আমার ইউটিউবটা। শুভ দীপাবলি, শুভেচ্ছা উত্তম। না গো, কোথায় ঘুরতে যাব? আমরা তো বাইরে আছি, কোথায় ঘুরতে যাব বলো। তো এমনিতেও আমি বাড়ি যাব, আমি হচ্ছে আর হয়তো 15-16 দিন পর আমি এমনি বাড়ি যাব। তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ। তোমার ভিডিওগুলো দারুণ লাগে, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যাদের যাদের আমাকে পছন্দ না, আমার ভিডিও ভালো লাগে না, তাদের কিন্তু লাইক কমেন্ট শেয়ার করার দরকারই নেই। হ্যাপি দিওয়ালি সবাইকে। কেমন আছো তুমি? আচ্ছা, আমি ভালো আছি। হ্যাপি বার্থডে। না গো, আমার হ্যাপি বার্থডে তো হয়ে গেছে 16 তারিখে, তো আজকের মনে হয় 21 তারিখ হয়ে গেল। আমার বাড়ি সুন্দরবনে। পুজো কেমন কাটলো?
পুজো তো ভালো কাটলো না, কারণ আমি তো বাড়িতে ছিলাম না, আমি তো বাইরে ছিলাম। আচ্ছা, আমি বাংলাদেশ থেকে তোমার লাইভ দেখছি দিদিভাই শ্রীদেব দাস, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে লাইভ দেখার জন্য। আমি তোমার সব ভিডিও লাইক করি স্বপন, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমার ভিডিও আমি লাইক করি, শেয়ার করি, থ্যাংক ইউ। তো আমি কিন্তু দিনের বেলা সত্যি সময় পাই না, সে কারণে আমি বেশিরভাগ ভিডিও বলো আর লাইভ বলো আমি কিন্তু রাত্রেই বানাই, কেন দিনের বেলা রান্না বান্না খাওয়া দাওয়া এইসব করতে করতেই আমি সময় পাই না। আমি গোয়া থেকে দেখছি বৌদি, থ্যাংক ইউ সো মাচ নিরুপম। আচ্ছা বৌদি, আমি জয়নগর থেকে দেখছি। আচ্ছা আচ্ছা, তো জয়নগরের কয়েকটা স্টপেজ পরেই কিন্তু আমার বাড়ি। আমার বাড়ি সুন্দরবনে, সুন্দরবন উকিলের হাট। দিল্লি থেকে দেখছি তোমার প্রোগ্রাম, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। দিল্লিতে আমিও ছিলাম আজ থেকে 2 বছর আগে, তো চলে এসেছি। वीडियो बहुत अच्छी बनाती हो आप, सो ब्यूटीफुल एंड नाइस। विनीत राठौर, थैंक यू विनीत। বৌদি কেমন আছো? ভালো আছি। যারা যারা এখনো অবধি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার বড় ইউটিউবটা এখন কিছুদিনের জন্য বন্ধ আছে, ঠিক আছে? তো আমি এখন সেকেন্ড একটা ইউটিউব চ্যানেল খুলেছি, সেখানে কিন্তু আমার মানে 1000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার। তো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। বৌদি ইনস্টাতে সাবস্ক্রিপশন নিয়েছি, লাইভ করছো না তুমি? লাইভে আমি এসছিলাম, কালকের এসছিলাম মনে হয়। তো কি বলো তো, আমি মানে সারাদিন সংসারের কাজ সামলানোর পরে 4-5টা অ্যাকাউন্ট সামলানো কিন্তু মুখের কথা নয়। তো তাও আমি চেষ্টা করি কোনো কোনো দিন কোনো কোনো এতে লাইভ করা। আমি সৌদি আরব থেকে দেখছি, তোমার সব ভিডিও দেখি, ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আবারও বলছি, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভালো না লাগলে ব্লক অপশান আছে, অবশ্যই ব্লক করে দিতে পারো। সেই সুন্দর তুমি, থ্যাংক ইউ। আমার কিন্তু পেয়ে যাচ্ছে ভীষণ পরিমাণ ঘুম, তো ঘুম পেলে তো হবে না, আমার কাজ আমাকে করতে হবে। দারুণ লাইভ, থ্যাংক ইউ সো মাচ। হাই হ্যালো সবাইকে। হ্যাপি দিওয়ালি সবাইকে। বৌদি কিন্তু যতদিন যাচ্ছে তুমি খুব সুন্দরী হয়ে, তাই কি বলো গো? বিশ্বাস করো তোমায় খুব ভালো লাগে আমাকে, থ্যাংক ইউ। তোমার ভিডিও দেখি, লাইক কমেন্ট শেয়ার করে যাই, থ্যাংক ইউ সো মাচ। আমি আছি বৌদি, অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। প্রতাপ, হাই কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? কেমন আছো তুমি? আমি ভালো আছি। আমি বর্ধমান থেকে দেখছি বৌদি, আমাদেরকে কেমন লাগছে? ভালো, সবাই ভালো, আমার কাছে কেউ খারাপ নয়, সবাই ভালো, ঠিক আছে? তো বাড়িতে অবশ্যই আছে, শুয়ে আছে। তো দেখো, আমার কাছে কিন্তু কেউ শত্রু না, না আমি কারোর শত্রু। আমার কাছে সবাই সমান, সবাই ভালো। যে আমি বিশাল হচ্ছে মানে ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে বলে যে আমি মানুষকে মানুষ মনে করি না, এমনটা কিন্তু নয়। আমার কাছে সবাই সমান।
আমার মধ্যে অত অহংকার জিনিসটা নেই যে অহংকার উমুক তুমুক, এরকমটা কিন্তু নয়, সবাই আমার কাছে সমান। হ্যাঁ, তা বলে যারা যারা খারাপ কমেন্ট করছো তাদের যে আমি ভালো রিপ্লাই দেবো এটা কিন্তু নয়। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমাদের রুটি হয়েছিল আর হচ্ছে আলুর সবজি হয়েছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ থেকে। খাওয়া দাওয়া আমাদের প্রায় 9:30 10টার দিকে খাওয়া দাওয়া হয়ে যায়। তুমি, তোমাকে আমার মনের প্রিয়, ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমাকে এরকম ভালোবাসা দিয়ে যেও তোমরা, আমারও ভালো লাগবে। তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। নমস্কার বৌ, নমস্কার। সর, আমরা জয়নগরের ছেলে বলে কি একদমই না, একদমই না। আমি সবাইকে রিপ্লাই দিচ্ছি। তোমার বাড়ি জয়নগর, আমার বাড়ি উকিলের হাট। তো তোমার স্টপেজ থেকে কয়েকটা স্টপেজের পরেই। যদি আমার কথা রিপ্লাই দিন বাড়ির ধারার ছেলে বলার জন্য, অবশ্যই। কেন, দেখো আমি সবাইকে রিপ্লাই দেই কম বেশি। জয়নগরের ছেলে বলে ওই জন্য একদমই না, একদমই না। তো আমার তো আরো ভালো লাগছে যে আমার বাড়ির পাশের ছেলেই দেখছে আমাকে। দেখো, ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে বলে যে মানুষের মধ্যে অহংকারটা থাকতে হবে সেটা কিন্তু আমার মধ্যে নেই, ঠিক আছে। আমার বাড়ি সুন্দরবনে, সাপোর্ট করো, অবশ্যই সাপোর্ট করব, সবাইকে সাপোর্ট করব। আচ্ছা, রিপ্লাই দিলেন না তো, রিপ্লাই দিচ্ছি দিচ্ছি। ইউটিউব চ্যানেলের লিংক কিন্তু আমার হচ্ছে ফেসবুকে, ফেসবুকের বায়োতে কিন্তু লিংক দেওয়া আছে, যেখানে হচ্ছে আমার ইনস্টা লিংক দেওয়া আছে, ওখানে কিন্তু আমার ইউটিউব লিংকও দেওয়া আছে, ঠিক আছে। আর আমি একটু পরে কিন্তু মানে এই ফেসবুকে লাইভটা কাটার পরে আমি ইউটিউব লাইভে যাব, সবাই কিন্তু জয়েন হয়ে যেও। আর হ্যাঁ, আর একটা যেটা মেন কথা, তো আমার নামে দেখছি এখন একটা নতুন অ্যাকাউন্ট, আমার নামে তো অনেক ফেক অ্যাকাউন্ট, সেটা তো বলার বাইরে। তো একটা কিন্তু আমি একটা অ্যাকাউন্ট ফলো করলাম, অ্যাকাউন্টটার নাম হচ্ছে পূরবী দাস প্রতিমা, ঠিক আছে। আমি জানি উনি হচ্ছে আমাকে হচ্ছে ওনার ওই পূরবী দাস প্রতিমা থেকে কিন্তু দেখতে পায় না, ও আলাদা আবার একটা নতুন অ্যাকাউন্ট খুলে আমাকে মানে আমার সমস্ত ভিডিও আমি যেগুলো আপলোড করি সাথে সাথে কিন্তু ডাউনলোড করে আপলোড করে দেয়। তো আমি জানি এই লাইভটা ও দেখছে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে। আমি পূরবী দাস প্রতিমা তোমার নামে বলতে চাই যে আমার ভিডিও নিয়ে কিন্তু আপলোড করো না। তার কারণটা হচ্ছে, দেখো আমি যদি তোমাকে যদি স্ট্রাইক দিয়ে দেই, তুমি কিন্তু ওই অ্যাকাউন্টে কিছুই করতে পারবে না, অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে। সবাই কষ্ট করে একটা একটা অ্যাকাউন্ট তৈরি করে, তো ওর অ্যাকাউন্টে কম করে হলেও মনে হচ্ছে 6,000 সামথিং ফলোয়ার্স। তো পূরবী দাস প্রতিমা তোমাকেই বলছি, তুমি আমারটা বাদ দিয়ে তুমি অন্য কারোর ভিডিও ছাড়ো, ঠিকই আছে, তুমি আমার ভিডিও ছাড়ো না। তার কারণ আমি এই ওয়ার্নিংটা দিলাম, তার কারণ হচ্ছে তুমি যদি নেক্সট টাইম যদি আমার কোনো ভিডিও ডাউনলোড করে ছাড়ো, আমি কিন্তু তোমাকে স্ট্রাইক দিতে বাধ্য হব। আর সেটা আমি আগের থেকে কিন্তু তোমাকে কিন্তু ওয়ার্নিং দিয়ে দিলাম। দেখো, স্ট্রাইক মারলে কি খুবই ভালো, স্ট্রাইক মারলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। আর আমি চাই না যে ফালতু ফালতু কাউকে স্ট্রাইক মেরে তার অ্যাকাউন্ট বন্ধ করতে। তো যদি আমার এই লাইভটা দেখে থাকো তো তোমার উদ্দেশ্যে বলছি এরকমটা করো না, না হলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে।
আর আমার বলার পরেও যদি আমার ভিডিও ডাউনলোড করে তোমার অ্যাকাউন্টে ছাড়ো, তাহলে কিন্তু আমি সাইবার ক্রাইমে গিয়ে কিন্তু আমি তোমার নামে কমপ্লেন করতে বাধ্য হব। ঠিক আছে? কেননা দেখো, আমি কিন্তু কারোর ভিডিও ডাউনলোড করে ছাড়ছি না। আমি আমার নিজের মধ্যে যতটুকুই প্রতিভা আছে আমি সেগুলো দিয়েই কিন্তু ভিডিও বানাচ্ছি। ঠিক আছে? তুমিও ভিডিও বানাও না, তোমাকে তো কেউ না করেনি, তুমিও ভিডিও বানাও, অবশ্যই বানাও। ফেসবুকটা সবার জন্য, ফেসবুকটা কারোর নিজস্ব সম্পত্তি না যে আমি ছাড়া কেউ ইউজ করবে না, এমনটা কিন্তু নয়। ফেসবুকটা সবার জন্য, লাখো লাখো কোটি কোটি মানুষের জন্য। তো তুমিও বানাও, তুমিও ভিডিও বানাও, তুমিও রিলস করো, তুমিও ব্লগ করো, তো কোনো ব্যাপার নয়। তো আমার যদি ভিডিও নিয়ে ছাড়ো, আমি কিন্তু অবশ্যই তোমার নামে থানায় কমপ্লেন করতে বাধ্য হব। আচ্ছা, রানী ভালোবাসা, রানী ভালোবাসা, তো তোর মতো ফ্যান ফলোয়ার্স আমার দরকার নেই। ঠিক আছে? তোর মতো ফ্যান ফলোয়ার্স আমার দরকার নেই, তোর মতো একটা যাবে 10খানা ফলোয়ার্স আসবে। ঠিক আছে? এখানে কিন্তু কোনো খারাপ কিছু হচ্ছে না যে তুই এত এত পরিমাণে মানে তো যাই হোক, কেউ খারাপ কিছু কমেন্ট করো না। এখানে কিন্তু আমি কোনো খারাপ কিছু নিয়ে আসিনি, আর খারাপ কিছু দেখাতেও আসিনি যে আমাকে নিয়ে, হ্যাঁ হতে পারে আমাকে নিয়ে অনেকে হিংসে, হওয়াটাই স্বাভাবিক। কেমন আছো বৌদি? আমি কিন্তু ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? খুব সুন্দর অনুষ্ঠান, থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু ভাবছি লাইভে কখন যাব বলো তো। দাঁড়াও একটু জল খেয়ে নিই, অনেকক্ষণ কথা বলছি তো গলা টলা শুকিয়ে যাচ্ছে। সুইট আশরাফুল, এতদিন পর কেন আসলে গো? আমি এসেছিলাম তো, আমি কালকেরও লাইভে এসেছিলাম, কিন্তু কালকে অনেক তাড়াতাড়ি লাইভে এসেছিলাম। কালকের এই ধরো 9টার দিকে মনে হয় এসেছিলাম লাইভে। I am from Dubai and now thank you Sayom. খাওয়া হয়েছে? হ্যাঁ গো, খাওয়া হয়ে গেছে। আমাদের আজকে রুটি হয়েছিল, তো রুটি খাওয়া হয়েছে। কেননা 3 টাইম না ভাত খেতে ভালো লাগে না। বৌদি আমি গঙ্গাসাগর, থ্যাংক ইউ সো মাচ। আমার বাড়িও কিন্তু ওখানে। তোমার বাড়ি গঙ্গাসাগর আর আমার বাড়ি উকিলের হাট, নাম শুনেছো হয়তো। আমি বাংলাদেশ থেকে বলছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাকে দেখে আমার সকাল শুরু হয়, থ্যাংক ইউ সো মাচ। শ্যাম সুন্দর, আচ্ছা আচ্ছা, শ্যাম শ্যাম, তো আমি উল্টো পাল্টা করে পড়েছিলাম। বৌদি কটা থেকে ফেসবুক লাইভে আসো? দেখো, আমার কিন্তু কোনো টাইম টেবিল নেই যে হচ্ছে আমি এই টাইমে আসি। তো কি বলতো, আমি অনেক সময় না টাইম দিই, কিন্তু সে টাইমে কিন্তু আমি আসতে পারি না, এই হচ্ছে ব্যাপার। আমি কিন্তু টাইম দিই মানুষকে যে আমি ধরো 2টোর সময় কি 3টের সময় আসবো,
কিন্তু এই টাইম দিয়ে যে আসতে পারি না, এটাই আমার সব থেকে বেশি খারাপ লাগে। ভাত খেলে মোটা হয়ে যাবে, এমনিতে তো আমি এমনিতেই তো মোটু সোটু, তো ওই জন্য ভাত ভাত এমনিতে আমি ভাত কিন্তু খুব পছন্দ করি। উকিলের হাট কোথায়? আচ্ছা, উকিলের হাট। তুমি কিন্তু দিন দিন কিউট হয়ে যাচ্ছ, তাই? উকিলের হাটটা সুন্দরবনে। আচ্ছা, টুম্পা সোনা কেমন আছেন? দিদিভাই ভালো আছি আমি, তুমি কেমন আছো বলো? বৌদি তুমি আমাকে সাপোর্ট করলে আমি, তো অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে যে বৌদি, যারা যাদের 5-6 হাজার ফলোয়ার্স তারা টফি পাচ্ছে, আর তুমি কেন টফি পাচ্ছ না? তারা মিট আপে গিয়ে অনেক অনেক টফি, মানে বলতে গেলে তাদের ঘর মানে ভর্তি হয়ে গেছে, কারুর 8টা, কারুর 10টা, কারুর 12টা। তো অনেকেই কিন্তু বলে যে তোমার এত ফ্যান ফলোয়ার্স, মানে ধরো আমার এই বড় ফেসবুকে 7,90,000, মানে কিছুদিন পরে ধরো 8 লাখ হয়ে যাবে। সেকেন্ড যে ফেসবুকটা অ্যাঞ্জেল প্রতিমা, সেখানে ধরো 4 লাখের মতন ফলোয়ার্স। আমার একটা থার্ড অ্যাকাউন্ট আছে যেটা আমার বাড়ির ফোনে লগ ইন হয়ে আছে বলে আমি চালাতে পারছি না, সেটাও কিন্তু এরকম 2 লাখ 2.5 লাখ মতন ফলোয়ার্স। এটা কিন্তু চালু আছে, ঠিক আছে, অ্যাকাউন্টটা চালু আছে, তো আমি ভিডিও বানাতে পারছি না, সেটা আমার বাড়ির ফোনে লগ ইন আছে। আচ্ছা, আমার বাড়ি উকিলের বাজার। আচ্ছা, তো যাই হোক, আমার ইনস্টাতে কিন্তু তোমরা দেখেছো যে 9,04,000 ফলোয়ার্স, আর একটা ইনস্টাতে কিন্তু 31,000 ফলোয়ার্স। তো আমার এত ফ্যান ফলোয়ার্স, সবাই বলে বৌদি তোমার বাড়িতে কেন টফি নেই? কিন্তু মেন কথা কি জানো তো, যখনই কোনো মিট আপ হয়, আমি তো বাড়িতে থাকি না যে আমি মিট আপে যাবো আর টফি আনবো। মেন কথাই হচ্ছে ওটা। আমি তো সবসময় দেখো কেরালায় থাকি। এই যে যেমন ধরো 12 তারিখে, অক্টোবরের 12 তারিখে আমাদের বকখালিতে কিন্তু একটা মিট আপ হলো। বাপি, থ্যাংক ইউ সো মাচ, নতুনদের পাশে আছে আমি, থ্যাংক ইউ সো মাচ বাপি। তো এই যে যেমন ধরো আমাদের বকখালিতে একটা মিট আপ হলো, তো আমি কিন্তু মিট আপে, আমি যদি বাড়িতে থাকতাম আমি কিন্তু অবশ্যই হয়তো মিট আপে যেতে পারতাম, কিন্তু মেন কথা আমি তো বাড়িতেই নেই, আমি মিট আপে কী করে যাব বলো? হ্যাঁ, আমি জানি যে মিট আপে হচ্ছে 400 টাকা করে দিলে তবেই টফি পাওয়া যায়, তা হলেও সবাইরই একটা মানে ইচ্ছে থাকে যে আমিও মিট আপে যাবো। আমাকে তো এমনিতে সবাই চেনে। ভালোবাসার পূর্ব, থ্যাংক ইউ সো মাচ বাপি, খুব সুন্দর লাইভ, থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য আর এতগুলো ফুল স্টার সেন্ড করার জন্য। তো এবার হচ্ছে 12 তারিখে হচ্ছে বকখালিতে মিট আপ ছিল, আর বকখালি আমার বাড়ি থেকে খুব একটা দূরে না, আমার বাড়ির থেকে ধরো বাসে করে যেতে হয়তো 20-25 টাকা লাগে, মানে সারাদিনের মধ্যে যেতেও পারবো আসতেও পারবো। তো সেই জন্য কিন্তু আমার খুবই মনটা খারাপ হচ্ছিল যে আমার বাড়ির পাশে মিট আপ হয়ে গেল অথচ আমি যেতে পারলাম না। কেননা আমাদের কিছু কিছু মানে যারা একটু মানে কি বলা যায়, টাইপের একটু বোকা ঝোকা মানুষ, তারা কিভাবে বলো তো, যে আরে ওরা তো এত টফি পাচ্ছে, তুই কেন পাচ্ছিস না, তুই যদি এত ফেমাস হয়ে থাকিস। তো মেন ব্যাপারটা হচ্ছে আমি যখন হচ্ছে মিট আপগুলো হয় আমি তো বাড়িতে থাকি না, আমি কি করে আমি টফি আনবো? বা অনেকে হয়তো ভিডিও বানিয়ে ছাড়ে, তো এইগুলোই হয়তো কিছু কিছু মানুষরা দেখতে চায়, তো আমি তো বাড়িতেই থাকি না। একটু পাশে থাকবেন অবশ্যই অবশ্যই বাপি। খুব সুন্দর কথাগুলো, অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আমার বাড়ি কিন্তু সুন্দরবন। তো কিছুদিন, লাভ ইউ অল ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ। তো আমি এক সময় বাড়িতে ছিলাম, আমাদের বাড়ি থেকে অনেক দূরে রায়দিঘি, ওখানে মিট আপ হয়েছিল, কিন্তু মেন কথা যেদিন মিট আপ হয়
সেদিনই আমি খবর পেলাম যে আজকের মিট আপ হচ্ছে। আর ওই মুহূর্তটা মানে মিট আপে যেতে হলে আগে থেকে বুকিং করতে হয়, আগে থেকে পয়সা হয়তো দিতে হয়। তো বাপিকে আমি পিন কমেন্টে বসিয়েছি, যাদের যাদের স্টার লাগবে আমার পিন কমেন্টের যে ফ্রেন্ড বাপি, সবাই হচ্ছে এই বাপিকে সাপোর্ট করো। 1 মিলিয়নের আগাম শুভেচ্ছা রইল বৌদি। থ্যাংক ইউ সো মাচ। তো আশা করছি আমার হচ্ছে ইনস্টাতে 1 মিলিয়ন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ইনস্টাতে এখন আমার ফলোয়ার্স 9,05,000। তো আশা করছি ইনস্টাতে খুব তাড়াতাড়ি হচ্ছে আমার 1 মিলিয়ন কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ফেসবুকে হতে একটু দেরি হবে, সময় লাগবে। আমাদের এইখানে হবে, তোমাকে কিন্তু আসতেই হবে। আচ্ছা, অবশ্যই আমাকে অ্যাড্রেসটা দিয়ে দেবে, তো অবশ্যই আমি চেষ্টা করব যাওয়ার। কেননা দেখো, আমি যেই টাইমে বাড়িতে যাই সেই টাইমে যদি কোথাও মিট আপ হয়, ধরো আমার বাড়ির কাছাকাছি, আমি তাহলে যেতে পারবো। কেননা আমি তো যাব সামনের মাসে নভেম্বরেই যাব। আমি 1 থেকে হচ্ছে 10 তারিখের ভেতরেই আমি যাব আশা করছি। তো তখন যদি কোথাও হয় অবশ্যই যাব, কিন্তু মেন কথা আমি যখন বাড়িতে থাকি তখন তো কোথাও হয় না, এটাই হচ্ছে প্রবলেম। হাই, হ্যালো, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই অবশ্যই সবাইকে সাপোর্ট করব। বলো কার কি কথা আছে, অবশ্যই বলো। তো এখানে না লাইটটা হচ্ছে পুজোতে ঘুরতে যাওনি কেন গো? আচ্ছা, পুজোতে ঘুরতে যাইনি তার কারণ হচ্ছে আমরা তো আর বাড়িতে নেই যে পুজোতে ঘুরতে যাব, আমরা থাকি হচ্ছে কেরালায়। বকখালি যাওনি, ভালো করেছো, নাহলে ফ্রেজারগঞ্জ কোস্টালে ভিড় জমে যেত। কেন গো, কেন? বকখালি আমি গেছিলাম বহুত দিন আগে, আমি আমার ছেলে আমার ফ্যামিলির মানুষ অনেক দিন আগে গেছিলাম। যেমন ধরো, আচ্ছা আমার এই অ্যাকাউন্টে ফলোয়ার কম, প্লিজ একটু বলে দেন ফেসবুক ফ্যামিলিতে জয়েন। আচ্ছা আচ্ছা, ফলোয়ার্স সুইট আশরাফুল। আচ্ছা, সবাই সুইট আশরাফুলকে একটু ফলো করে দাও, সবাই ট্যাপ ট্যাপ করো প্লিজ। অবশ্যই অবশ্যই সবাই একটু ট্যাপ ট্যাপ করো। আচ্ছা, আপনার সুন্দরবন কথাটাই বাড়ি বললেন, আমি বলেছি অনেকবার বলেছি আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে সুন্দরবন। কি বলা যায়, বললে তো কেউ চিনতেও পারবে না, যারা আমাদের পাশের তারা চিনতে পারবে। আমার বাড়ি সুন্দরবন, নামখানা উকিলের বাজার। আমি দুবাই থেকে দেখছি, লাইভে যুক্ত হয়েছি, প্লিজ একটু সাপোর্ট করবে। আমি তোমার সব কটা ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ বিপ্লব বিশ্বাস। তো সবাই একটু বিপ্লব বিশ্বাসকে একটু সাপোর্ট করো, ওয়াচিংটা বাড়িয়ে দাও সবাই। তো যেহেতু এত রাত হয়ে গেছে তো হয়তো ওই জন্য হয়তো কেউ থাকছে না। কেরালায় তো কিছুই করি না। আচ্ছা, আমি শিলিগুড়ি থেকে দেখছি, বিবেক ঘোষ, থ্যাংক ইউ সো মাচ। কেরালায় আমার বর কাজ করে আর আমি এখানেই এমনি থাকি, বাড়িতে রান্না বান্না করি। তুমি বাপু সেলিব্রিটি আলট্রা প্রো ম্যাক্স, তাই? একদমই না, একদমই না। দেখো আমি তো সেলিব্রিটি, তো সেলিব্রিটি মানেই তো হাতে একটা আইফোন, যেহেতু আমার নাম দিয়েছো সেলিব্রিটি আলট্রা প্রো ম্যাক্স, তো কম করে হলেও তো আমার হাতে একটা আইফোন থাকতো, তাই না? তো আমার এত মানে অভিনয় আমার ভালো লাগে না।
কেননা একটা একটা টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় সেটা যারা জানে তারাই জানে। আর এখনকার দিনে আমি প্রত্যেককে দেখছি, আমি কারোর নাম নিচ্ছি না, প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারদের দেখছি কি বলতো, যে কেউ পার্লারে গিয়ে 10-12 হাজার টাকা দিয়ে চুল স্ট্রেট করছে, কেউ আবার হচ্ছে ফোন কিনছে, কেউ আবার জামা, মানে বিশাল ব্যাপার, ঠিক আছে। তো এখন তো দেখছি সবার হাতেই আইফোন, শুধুমাত্র মনে হয় আমি একমাত্র ব্যক্তি যে এখনো হচ্ছে ভিভো ফোন নিয়ে ইউজ করে। তো কোনো ব্যাপার নয়, আমার কিন্তু কোনো, হ্যাঁ এটা আশা আছে যে কোনো না কোনো একদিন আমি অবশ্যই আইফোন আমিও চালাতে পারবো এবং আমিও নিতে পারবো। তো তবে কিন্তু আমি যদি হচ্ছে আইফোন নেই, আমার কিন্তু সব থেকে পছন্দের আইফোন হচ্ছে আইফোন 16 Pro Max। তো আমার 17টা অতটাও পছন্দ নয়, ঠিক আছে। আর 15, 16 এগুলো আমার পছন্দ নয়। আমি যদি কখনো আইফোন নিই আমি কিন্তু 16 Pro Max নেব। আচ্ছা, আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি। সিপু সিপলু 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 যাই হোক, তো একটা সত্যি কথা বলি, তোমার হাসিটা দেখার জন্য আমি পুরো লাইভ ভিডিওটা দেখি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার বাড়ি গোসাবা, তুমি ভালো আছো? দেখতে তো পাচ্ছি ভালোই আছো, ভালোই থেকো। সমস্ত হাসি মুখের পেছনে কিন্তু একটা করে কষ্ট থাকে। তো যাই হোক, কষ্ট আছে বলে যে আমি সবার সামনে প্রকাশ করবো এমনটা কিন্তু নয়। আচ্ছা, উকিলের হাটে কি পুরোপুরি বাংলা কথা বলে নাকি খাবা যাবা বলে? না না, খাবা যাবা ওগুলো কিন্তু আমাদের ভাষায় বলে না, আমাদের ভাষায় কিন্তু অন্য কথা বলে, ঠিক আছে। খাবা যাবা ওটা ওটা হচ্ছে মেদিনীপুরের ভাষা। তো কোথায় আছো বৌদি? কেরালা না নামখানা? কেরালায় আছে এখন। আচ্ছা, সিপলু দাস, আচ্ছা। আমাদের কথায় খাবাকে তো যাই হোক, অন্য একটা কথা বলে, আমার বলতে খুবই লজ্জা লাগছে। তো আমাদের ভাষায় আমরা কিন্তু ছাটখাট কথা বলি, এটা কেরালা না, এটা হচ্ছে কলকাতার ছাটখাট ভাষায় কথা বলি। তো আমাদের ভাষায় খাবা যাবাকে আমাদের ভাষায় বলে খাবনি যাবনি, কি করটো, এইরকম কিন্তু ভাষায় কথা বলে আমাদের। তো আমরা যেহেতু বাইরে থাকি ওই জন্য কিন্তু একটু ছাটখাট কথা বলি, ঠিক আছে। কিন্তু আমাদের উকিলের বাজারে কিন্তু এই সমস্তই কথা বলে। কি করটো, কি খাইছো, খাবনি যাবনি, তোমার লাইফটা তো বেশ সুন্দর চলেটে, এইরকম ভাষা, ঠিক আছে। আশ্রম মোড়ের লোকেরা ওই রকম বলে। আশ্রমের কেন, আমাদের উকিলের বাজারেও এরকম বলে। এমনকি আমরাও এরকম কথা বলি, আমরা যখন বাড়িতে যাই এরকম ভাবেই কথা বলি। তো যখন বাইরে থাকি তখন তো বাইরের মতন একটু ছাটখাট কথা বলি। আমার বাড়ি পাথর প্রতিমা। আচ্ছা আচ্ছা, পাথর প্রতিমা চিনি, ওখানে আমার মামার বাড়ি আছে, ওখানে আমি যাই, কম বেশি যাই। আচ্ছা, সিপলু দাসকে সবাই তোমরা একটু সাপোর্ট করে দিয়ে তো। সিপলু দাস মেদিনীপুর থেকে, কিন্তু এই ভাষা এখানে বলে না, খাবা যাবা বলে না। তো আমি হয়তো অতটা বলতে পারছি না, খাবা যাবা এটা মনে হয় বাঙালরাই মনে হয় বলে, খাবা না যাবা না এরকমই হয়তো বলে, হয়তো আমার অতটা অভিজ্ঞতা নেই। তো যাই হোক, তো গাইস দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অলরেডি 34 মিনিট হয়ে গেল। অথচ দেখো বোঝাই গেল না যে আমি কতক্ষণ লাইভে আছি।
তো গাইস আমি কিন্তু এইবার হচ্ছে, আচ্ছা সবাই বাপি বাপি ভাইয়ের পাশে একটু থাকবেন প্লিজ, সবাই থাকবে, সবাই কিন্তু স্টার পাবে আমার মতন, আমি যেভাবে স্টার পেয়েছি। তো চলো গাইস এখন কিন্তু আমি যাব আমার ইউটিউব চ্যানেলে লাইভ ভিডিও করতে, লাইভ বানাতে, ঠিক আছে? ঠিক আছে, আমার ইউটিউবের লিঙ্কটা কিন্তু আমার এই ফেসবুকের বায়োতে দেওয়া আছে, সবাই ক্লিক করো, ড্রামা কুইন 07। তো চলো সবাই কিন্তু আমি হচ্ছে ইউটিউব লাইভে যাব। হ্যালো দিদি, হ্যালো রেশমা হর। তো চলো গাইজ আমি লাইভটা এখানে এন্ড করছি, আর আমি কিন্তু এক্ষুনি যাচ্ছি ইউটিউব লাইভে, তোমরা সবাই জয়েন হয়ে যাও। আর যারা যারা আমার ইউটিউব লিঙ্কটা পাচ্ছ না তাদের বলছি, আমার ফেসবুকের বায়োতে কিন্তু ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই এখান থেকে তোমরা যাও। টাটা, আজকের মতো গুড নাইট সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার